আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো ধনেপাতার ভর্তা। এভাবে ধনেপাতার ভর্তা করলে নিমিষে এক থালা গরম ভাত শেষ করা যাবে। যারা ধনেপাতার ভর্তা সহ্য করতে পারে না বা খায় না তাদের জন্য এই রেসিপিটি। উপকরণ হিসেবে যা লাগছে: শুকনা মরিচ 4-5টা, লাগছে কুচি করে রাখা পেঁয়াজ, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, লাগছে রসুনগুলো আমি ছিলে ভালোভাবে করে নিয়েছি, আর লাগছে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিব। এখানে সরিষার তেল দিলে ভালো হয়। প্যানটি গরম হলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল দিয়েছি। এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু মোটা মোটা করে কুচি করে নেবেন। রসুন আর পেঁয়াজ একই মাপে কেটে নেবেন, নইলে একগুলো পুড়ে যাবে আর একগুলো কিচ্ছুই হবে না। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য লবণ। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, প্রথমে অল্পই দেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আস্ত জিরে এভাবে দিয়ে দিলাম। এখন এইগুলো আমি একটা পাত্রে উঠাই নিব। চুলায় যে তেল আছে সেই তেলে আমি শুকনা মরিচগুলো ভেজে নিলাম। মরিচগুলো ভালোভাবে ভাজা হলে এগুলো আমি উঠিয়ে নিব। সেখানে দিয়ে দিলাম ধনেপাতাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে, পানি যেন না থাকে, পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে সুস্বাদু লাগবে না, ভর্তাটা প্যাচপ্যাচে হবে। শুকনো করার জন্য ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এগুলো আমি উঠিয়ে নিব। এখন সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নিব। আমি এটা স্কিপ করলাম, আপনারা এভাবে পাটায় বেটে নেবেন। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে ভর্তা করলে এক থালা ভাত নিমিষে শেষ করা যাবে। তো জাস্ট আপনারা একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।